আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস ইওর মাহি। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আরও একটি নতুন মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করে দেখাবো ডিম দিয়ে কোহির একটা ভীষণ মজাদার ভাজি রেসিপি। এই জন্য প্রথমে আমি পাত্রে তেল ঢেলে নিয়েছি আর এর মধ্যে রসুন আর পেঁয়াজ কুচি হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটি ডিম দিয়ে এই পেঁয়াজ আর রসুনের সাথে খুব ভালোভাবে ঝুরি করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কোহিগুলোকে, আর এই কোহিটাকে আমি আগে থেকেই ধুয়ে গোল গোল ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভাজির শেপে কেটে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর লবণটা আপনারা বুঝে ব্যবহার করবেন, কারণ এই ভাজিটা নেতিয়ে যায়, আর লবণ তা বুঝে আপনারা ব্যবহার করবেন। কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। আপনারা ঝাল খেতে চাইলে এটা প্রথম অবস্থাতেই কাঁচামরিচগুলো অ্যাড করতে পারেন পেঁয়াজের সাথে। এখন আবারও আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর হালকা পানি ছাড়তে শুরু করেছে। এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই, এই পানিতেই ভাজিটা সেদ্ধ হয়ে যাবে। নেড়েচেড়ে এই ভাজিটাকে রান্না করে নিতে হবে, না হয় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। বারবার আপনারা নেড়েচেড়ে দিবেন। ওইগুলো থেকে যে পানিটা ছেড়েছে সেই পানিটা আপনারা অবশ্যই খুব ভালোভাবে নেড়েচেড়ে শুকিয়ে নেবেন। যদি ভাজিতে পানি থেকে যায় তাহলে খেতে ভালো লাগে না। ভাজা ভাজা করতে হবে। অনেকটাই নেড়েচেড়ে আমি পানি শুকিয়ে নিচ্ছি। আর যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে মশলা অ্যাড করব। আপনারা চাইলে মশলা অ্যাড করতে পারেন, আর যদি না দিতে চান তাহলে না দিলেও হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ম্যাগি স্বাদের ম্যাজিক হাফ চামচের মতো। এটা দিলে এটার স্বাদ আরও বহুগুণে বেড়ে যায়। আপনারা যদি এই মশলাগুলো দিতে না চান তাহলে না দিলেও হবে। খুব ভালোভাবে আমি মশলা এই ভাজির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভাজিটা প্রায় হয়ে গেছে। আমি তারপরও আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি তেলের মধ্যে। ভাজিটা হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। ভাজিটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ এই ভাজিটা ভীষণ টেস্টি হয়ে থাকে। আপনারা তৈরি করে খেলেই বুঝতে পারবেন। ভিউয়ার্স, আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।